গুরুত্বপূর্ণ প্রশ্নটা আপনি করেছেন। এই বাংলাদেশ যেখানে আপনার ইউরেনিয়াম, আপনার মনে আছে একটা রূপপুর ওখানে নিউক্লিয়ার ষড়যন্ত্রটা, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বসানো হয়েছিল রাশিয়ার সঙ্গে। কিন্তু যখন থেকে এটা হয়েছে তখন থেকে অনেকগুলো ওদের সায়েন্টিস্ট, অনেকগুলো লোক মারা যাচ্ছে আন্ডার মিস্টিরিয়াস কন্ডিশন। এই বছরে 3 জন ওদের সায়েন্টিস্ট মারা গেল, নাম্বার 1। নাম্বার 2, ওখান থেকে অনেক লোক, আপনি মনে আছে চিটাগাঁওতে লাস্ট 3 মাস আগে ওখানে চিটাগাঁও পোর্টে আপনার একটা অ্যালার্ট জারি হয়েছিল ইউরেনিয়ামের কি রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল আছে। তৃতীয়, এখান থেকে একজন লোক ধরা পড়েছে, এই একটা নেট করে স্টিং অপারেশন করে ধরেছিল। ওরা বলছো কি ওরা বাংলাদেশ থেকে, মায়ানমার থেকে ইউরেনিয়াম স্মাগল হয়ে ছিল, বাংলাদেশ থেকে ওই জাপানিজ ন্যাশনাল আপনার আমেরিকা নিয়ে যাচ্ছিল, রাইট? তো বাংলাদেশ যেটা আজকে যেটা পরিস্থিতি দাঁড়িয়ে আছে, ওর মধ্যে বাংলাদেশ ট্রানজিট হয়ে আছে নিউক্লিয়ার ম্যাটেরিয়াল, ফিসাইল ম্যাটেরিয়াল, এটা স্মাগলিং এর। তো এটা যে উনি যে বলেছেন, নিশ্চয়ই একটা ঠিকই কথা বলেছেন উনি, যে বাংলাদেশে এখন আরো গুজব ছাড়ছে যে আমেরিকা এন্ড পাকিস্তান দুজন মিলিয়ে ওদের কাছে একটা নিউক্লিয়ার কোনো ম্যাটেরিয়াল রেখে দিয়েছে, যেটা ওরা ট্যাকটিক্যাল লেভেল, খুবই কম অল্প, এটা ওদের ট্যাকটিক্যাল লেভেল জিনিস, ওটা আপনার আমাদের আগেনস্টে, ভারতের আগেনস্টে একটা টেরর, যেটাই তো নিউক্লিয়ার টেরর বলি আমরা, নিউক্লিয়ার টেররিজম যেটা আমরা বলি। তো ওটা নিয়ে আমাদের কোনো জায়গায় ওরা ফেলতে পারে। তো এই যে উনি যে বলছেন, এটা লাইটলি নেওয়া উচিত নয়, এটা খুব গভীর জিনিস আছে। আর এর মধ্যে একটা রিয়ালিটিও আছে যে নিউক্লিয়ার টেররিজম যেটা আছে বাংলাদেশ থেকে এখন শুরু হবে। আমাদের অনেকগুলো ভালনারেবল এরিয়া আছে, ওটার নাম আমি বলছি না, ওখানে খুব জবরদস্ত আমাদের সার্ভেলান্স চালানো আছে, আর ওখানে মহড়াও হচ্ছে। আর যে বলেছে ওকে আইডেন্টিফাই করে আমাদের একটা কাউন্টারে বলতে হবে, কেন যে বাংলাদেশ এখন অনেকগুলো জিনিসের জন্য ডার্ক ওয়েব যেটা আমরা বলি, বোঝাই যাচ্ছে এই যে হুঁশিয়ারি দিচ্ছে বাংলাদেশের তরফ থেকে, যে হুঁশিয়ারি আসছে সেটাকে হালকাভাবে নেওয়া একেবারেই উচিত নয়। ধন্যবাদ আপনাকে।